আল্লাহ তাআলা আমাদের নবীকে যেই পরিমাণ সম্মান ইজ্জত দিয়েছেন, পৃথিবীর কাউকে আর এত সম্মান আসমান জমিনের কাউকে আল্লাহ দান করেন না। আল্লাহ যে নবীর নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুনিয়ার কোনো মানুষে রাখে নাই, এটা আমাদের আল্লাহ রেখেছেন। অন্যান্য নবীর নাম তার বাবারা রাখছেন, মুসা এটা তার আম্মা আব্বা রাখছেন, এভাবে অন্যান্য নবীদের নাম কোন না কোন ব্যক্তি রাখছেন, কিন্তু আমাদের নবীর নাম সরাসরি আল্লাহ রাখছেন। কবে রাখছেন এটা বলতে পারেন? আমার বন্ধুরা, আমার তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আসমান জমিন মানব দানব জান্নাত জাহান্নাম সবকিছু সৃষ্টি করার হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীর নাম মুহাম্মদ নামটা আল্লাহ সিলেকশন করেছে। সবকিছু সৃষ্টি করার আগে আমাদের নবীর নাম। তখন আদম আলাইহিস সালাম ছিলেন না, কোন নবী ছিলেন না, ফেরেশতাও ছিলেন না, একমাত্র আল্লাহ ছিলেন। আর আল্লাহর আরশ ছিল, ওয়াকানা আরশুহু আলাল মাই, আমার আল্লাহর আরশ পানির উপরে ভাসমান ছিল। আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআন বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটা আল্লাহর কুদরতি জবান দ্বারা তিলাওয়াত করেছেন। আর কুরআন শরীফে আমাদের নবীর নামটা 3 জায়গায় 4 স্তরে আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নাম মুহাম্মদটা আল্লাহ উচ্চারণ করেছেন। আর এই কুরআন শরীফ আল্লাহ তিলাওয়াত করেছেন সবকিছুর আগে, তাহলে আমাদের নবীর নামটাও আল্লাহ নিজে রেখেছেন সবকিছুর আগে। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ আমাদের নবীকে দান করেছেন, নবীর খাতিরে আমাদেরকে দিয়েছেন। নবীর ইজ্জত বর্ণনা করে, নবীজির প্রশংসা করে পৃথিবীর কোন কবি তার কাব্যের মাধ্যমে, কোন বক্তা তার বক্তব্যের মাধ্যমে, কোন লেখক তার লিখনির মাধ্যমে, কোন মুফাসসির তার তাফসীরের মাধ্যমে, কোন ঐতিহাসিক তার ইতিহাসের মাধ্যমে, কোন শিল্পী তার নাচের মাধ্যমে এখনো পর্যন্ত শেষ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত প্রশংসা করে, গুণ বয়ান করে শেষ করতে বিন্দু পরিমাণও পারবে না। আমাদের নবীর এই গুণ আল্লাহ বয়ান করতে পারবেন একমাত্র। 30 পারা কুরআন হলো আমাদের নবীর গুণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানায় আমাদের নবীকে পাঠাইছেন, যেটা আর কাউকে দেন নাই। কোন নবীকে, কোন ফেরেশতাকে আল্লাহ এত সম্মান দেন। কুরআনের কারীমের মধ্যে আল্লাহ সমস্ত নবীকে নাম ধরে রাখছে। ওয়ানাতাইনাহু আইয়া ইব্রাহিম। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ইয়া ইব্রাহিম বলে সম্বোধন করেছেন। নূহ পয়গম্বরকে ইয়া নূহ শব্দ বলে সম্বোধন করেছেন। ঈসাকে ইয়া ঈসা বলে সম্বোধন করেছেন। হযরত ইসমাঈলকে ইয়া ইসমাঈল বলেছেন। প্রত্যেক নবীজি নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আপনি আমার পয়গম্বরকে আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকে না। আমাদের নবীকে আল্লাহ তাআলা গুণবাচক শব্দ দ্বারা ডেকেছেন, সম্মান সূচক শব্দ দ্বারা। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ। এলাকাতে যিনি বড় মানুষ
বড় মানুষের নাম ছোটরা নেয় না ইজ্জতের জন্য। এখন আমরা নাম ডাকি অমুক চাচা অমুক চাচা। ছোটকালে যখন আমরা ছিলাম, আম্মা আব্বা যদি চাচাদের নাম বলে ধমকাইছে, বেয়াদব তুই কেমনে তোর বড় চাচার নাম দিবি, তোর বড় ভাইয়ের নাম দিবি, ঠিক না? সম্মান আছে। আল্লাহ তাআলা আপনি আমার নবীকে সম্মান আছে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, এত সম্মান আল্লাহ দিয়েছে। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান দিয়েছেন, কোন নবীর শহরের শপথ আল্লাহ করেন নাই। আমার নবী যেই শহরের মধ্যে পদার্পণ করেছেন, ওই শহরের শপথ করেছেন আল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই নিরাপদ নগরীর শপথ। নিরাপদ নগরী বলতে মক্কা শহর। আল্লাহ তাআলা আমার নবীর শহরের শপথ করেছেন। আল্লাহ তাআলা আমার নবীর চার মুবারকের শপথ করেছেন। আল্লাহ তাআলা আমার নবীর নবুয়তের শপথ করেছেন।